আবার মারছে আমার পুরা বডি, এইটা লইয়া পুরা ভাইরাল তেরোয়া বাইরেছি ব্যাগে মারি আমার ধরে রাখছে। আমি ট্রাইন না সিরিয়াল লইয়া যাত্রী লইয়া বাইরে গেছি। হাতে রক্ত, পায়ে রক্ত, অ্যাক্সিডেন্ট করছে। বইছি বসে উঠছি, ঘুরাতে চাই আমার গাড়ি নেই, গাড়ি সে চালাই নিয়ে গেছে। অনেক যাত্রী মনে করে কি ড্রাইভার মনে হয় জড়িত। আসলে কি আমরা কাম করতাম আয়া কি কাজ করে ভাত খাইতে আয়া ব্যবসা করতে আয়া যদি একজন লোক ফালতু লোক একজন যদি বলে যে ড্রাইভার জড়িত, তখন এটা কি সম্ভব? আমরা তো কর্মের লেগে কাজ করে খাই রাস্তায় ভাত। আমি এখান থেকে যাত্রী লইছি বিদেশে যাচ্ছি, নেমো রায়পুরা। রায়পুরা যাওয়ার পথে রাত্রের 12টা থেকে 1টা এই টাইমে মনে করেন আমার একটা গাড়ি পিক আপ দিয়া দৌড়াইতে আছে ইটাখোলার পরে দুইটা পাহাড়ে ছিপে আছে। ওইখানে যাওয়ার পরে একটা ফাঁকা জায়গার ভিতরে আমার পিক আপ দিয়া বামে চাপাই দিয়া প্রথমে আমার গাড়ির সামনে মারছে। প্রথমে ওর বাম সাইড, আমার ডাইন সাইড। আমার লাইট ভেঙে গেছে, তখন আমি সামনে ব্রেক করে দাঁড়াইছি। আমি মনে হচ্ছি আপনি হয়তো পিক আপের ড্রাইভার। ওই হিসেবে আমি নামে যান মাত্র গাড়ির সামনে আইছি, আর ওরা টস করে করতে কি 3-4 পিক আপে তো নামে 3-4টা চাবাড়ি লইছি। এই বড় বড় চাবাড়ি লইয়ে যখন আমার কাছে আইতেছে, আমার তো গাড়ি স্টার্টে। তখন আমি আবার করছি কি বইয়ে আবার গাড়ি বিয়ে লাগাই দিছি। টানার লগে আবার করছি কি পুরা বামে লইছি, আমার পুরা বামে চাপাইছে। পুরা বামা চাপানোর পরে আগে পরে আবার ব্যাগ দিছি। ব্যাগ দিবার পরে সে করছে কি আমার আবার ব্যাগে পুরা মারছে। ও ব্যাগ গিয়ে লাগাই আমার মারছে। পিছনে কোনো কিছু না, ফাঁকা রাস্তা। তখন তো রাত্রে 1টা, যাত্রী ছিল 4 জন। যখন আমি পুলিশের গাড়িটা দেখলাম, দেখার পরে আমি পুলিশের গাড়ির সামনে গেছি, যাই কইলাম যে স্যার এই ঘটনা, এই যে যাত্রী আছে দেখেন, ওখানে আমার ডাকাতি ধরছে, ডাকাতি ধরে দেখেন আমার গাড়ি সব ভাঙ্গা লাগছে। ভাঙার পরে দৌড়াইছি অফিসেতে আইসি, অনামর কাছে হারাইছি, ডাকাইতে যে এইখানে আছে। আমার বললো, উত্তর দিল দাঁড়াগে সাহেব আপনি, আমরা তো এটা তো হলো রায়পুরা থানার, ওটা হলো আপনার শিবপুর থানা। এখন আমি তো ওই থানায় যাই ওখানে দৌড়াইতে পারি না। তার সাথে আপনি একটা কাজ করেন, আপনি যাত্রী লই আইসেন, যাই হয়েছে তো হয়েছে, আপনি তাহলে যান গা, কর্ম করে যাইতে হইব। ডাকাইতে ধরো আর পুলিশে ধরো, কর্ম তো করিয়ে যাইতে হবে। ঘটনা হচ্ছে আপনার রোজার 10 দিন আগে হয়েছিল। এখান থেকে একটা ট্রিপ আনছে আমার ভাই, ড্রাইভার চট্টগ্রাম, অনেক কিছু পরিচিত নেই, 10 গাড়ি লাগবে। তার ট্রিপটা উনি আনছে, আনার পর আমি বললাম আবার কুমিল্লা, আপনি যাই না, তো ট্রিপটা আমার দিয়ে দেন, আপনার আমি কিছু দিয়ে দিই। তারপর ওনার আমি টাকা কিছু দিলাম, ওনার ট্রিপটা আমি নিয়ে গেলাম। পরে ম্যাগ ওষুধ কিনে দিলাম, খাওয়াইলাম, আমারটাতে খাওয়াইছি। পরে আমি এত সকল গাড়ি পাই না, কোন গাড়ি টানতে লয়ে যাবো। পরে একটা মোটরসাইকেল, সে নিবো না, বলে লোক সিএনজি লইলাম। পরে সিএনজি টানলাম কিছু পিছিয়ে, আর ধরতে পারলাম না, সে ফেনে বার চলে গেছে। আমি আবার সিএনজি ঘুরাইয়া আইলাম চৌদ্দগ্রাম থানায় ডিউটি করবো। এবং থানা বলতে কোন যে ঘটনা ঘটছে বলে, আমি ঘটনা শোয়া গেছে, তাহলে আপনি কুমিল্লা হাইওয়ে থানা যাও। আইলাম কুমিল্লা জিডি করলাম, আমার যে গাড়ির মালিক তারা জানাইলাম। এবং সে বলতেছে যে আমি অত বুঝি না, আমার গাড়ি এনে দেন, আমার 10 লাখ টাকা দিবেন। তাই আমি বললাম কি কথা বলেন, তো চুরি হইতে পারে, তাছাড়া আপনারা তো হইতো, আমি কি করতেন, তো আমি অত বোঝার সময় নাই, আপনি আমার গাড়ি এনে দেন। আমি ত্রিপুল নাইলে ফোন দিয়া আনার পরে লিগত সব কিছু নিয়েছি আমার, নেওয়ার পরে অ্যাড্রেস নেওয়ার পরে আপনি চলে যান, আপনি গাড়ি পাওয়া যায় তাহলে আপনাকে আমি ফোনটা জানাই দেবো, বাচ্চা কোনো নাম্বার দিয়ে দেন। পরে 23 তারিখ ঘটনা, 7টা ঘটনা করছে। 24 তারিখে সে গাড়ি উদ্ধার করছে কোথায়, ফেনী রাস সীমানা থেকে। হ্যাঁ, ওইখান থেকে রেকারদাট আইনা কুমিল্লা আনছে দারোগায়, আইনা ফোন দিয়েছে বা গাড়ি এসে নিয়ে আসেন, গাড়ি পাওয়া গেছে, এই আর কি। এমনি আউট কোন যাত্রী এখন উঠে নাই। আপনি কিমনে বুঝবেন সে ভালো না খারাপ?